পহেলা বৈশাখকে ঘিরে ছিল আমাদের নানা রকমের আয়োজন। কি করেছি এবং কোথায় গিয়েছি সব কিছু নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। হ্যালো সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের দিনে আজকে সারাটা দিন কী করেছি সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। খুব সকাল করে চলে এসেছি মায়ের বাসায়। এখানে এসে সকাল সকাল নাস্তা করেছি আম্মুর সাথে। আর এখানে আম্মু দুপুরের জন্য কিছু রান্নাবান্না করছে, বিকজ বাসায় আজকে মেহমান আসবে, আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসবে, এজন্য আম্মু রান্নাবান্না করছে। তো শুরুতে আম্মু নারকেল দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছে, সাথে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছে। আর এখানে মশলা কষানো হচ্ছে চিকেন রোস্ট রান্নার জন্য, আর চিকেনগুলো একটু ভেজে রাখা হয়েছে। এখন আম্মু একে একে সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। ডিটেলসে সব কিছু দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য। তো একে একে আম্মু সমস্ত রান্নাবান্নাগুলো করছে। আজকের এই দিনে ভালো লাগছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর আম্মু খুব সকাল করেই রান্নাবান্না শুরু করে দিয়েছে, যেন মেহমান আসলে ওনাদের সাথে একটু সময় দেওয়া যায়। তো এখানে চিকেন রোস্টটা রান্না অলরেডি হয়ে গিয়েছে, আর মাংসের মধ্যে আম্মু ঝোল দিয়ে দিয়েছে। এটা যখন মাখা মাখা হয়ে যাবে এই পর্যায়ে আম্মু নামিয়ে ফেলবে। একে একে সমস্ত রান্নাবান্নাগুলো করা হচ্ছে। আজকে রান্নাতে অনেক কিছুই রান্নাবান্না করা হচ্ছে। এরই মধ্যে আম্মু বলল ছাদে থেকে একটু পুদিনা পাতা নিয়ে আসার জন্য আর লেটুস পাতা নিয়ে আসার জন্য, কারণ আম্মু টিকিয়া বানাবে, সেটাতে আম্মু পুদিনা পাতা দিবে, আর সালাদের জন্য কিছু লেটুস পাতা নিয়ে যাব। তো আম্মুর কথা মতো ছাদে উঠে গিয়েছি। উঠে এখান থেকে আমি কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি, কারণ আম্মু তো ছাদে বেশ কিছু গাছ লাগিয়েছে, এজন্য এখান থেকে আসলে নেওয়া যায়। আর খুব ভালো লাগে নিজের হাতে লাগানো জিনিসগুলো। তো পুদিনা পাতা নেওয়ার পরে এখান থেকে আমি কিছুটা পরিমাণ লেটুস পাতাও নিয়ে নিচ্ছি। এটা সালাদের সাথে দিলে খেতে ভালো লাগে, আসলে খুব ভালো লাগে। নিজের গাছের জিনিস অল্প হলেও কিন্তু সেটা একটা শান্তি দেয়। আর এবার আমাদের ছাদ বাগানে খুব সুন্দর আম হয়েছে, মাশাআল্লাহ, দেখতে তো ভীষণ সুন্দর। অনেক আম হয়েছিল, কিন্তু বাতাসে বৃষ্টিতে সব পড়ে গিয়েছে, অল্প কিছুটা রয়েছে। তারপর ছাদ থেকে নেমে এসে দেখছি আম্মু বেলের শরবত বানিয়েছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে নিলাম, খুব শান্তি লেগেছে। তো এইদিকে দেখছি আম্মুর পোলাও রান্নাটাও কমপ্লিট করে ফেলেছে। অলরেডি অনেক রান্নাই হয়ে গিয়েছে, এখন জাস্ট ভাজাভাজির আইটেমগুলোই বাকি আছে। পোলাও, গরুর মাংস, রোস্ট, তারপর চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়েও রান্না হয়ে গিয়েছে। এবার আমি শুধু ইলিশ মাছগুলো একটু ফ্রাই করে নিব, আর চিকেন টিকিয়াটা আমি সুন্দর মতো ফ্রাই করে নেব। আম্মু সুন্দর মতো রেডি করে দিয়েছে, আমি জাস্ট চুলায় ভেজে নিচ্ছি। ভাজাভাজির কাজগুলো শেষ হলে আমরা গোসল নামাজ করে রেডি হয়ে যাব। তারপর মেহমান আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আঙ্কেল আন্টি অনেকদিন পর আসছে, ভালো লাগছে, ওনারা খুব মিশুক, ওনারা আসলে খুব ভালো একটা সময় স্পেন্ড হয়, ভালো লাগে। আর এই দিকেই তো একে একে সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এক নজরে দেখিয়ে দিচ্ছি কি তৈরি করা হয়েছে। এখানে টিকিয়া, তারপর ইলিশ ফ্রাই, সাথে টমেটোর চাটনি বানানো হয়েছে, ধনিয়া পাতার চাটনি বানানো হয়েছে, সাথে তো গরুর মাংস, চিকেন রোস্ট, নারিকেল দিয়ে চিংড়ি মাছ, সব কিছুই রান্না হয়ে গিয়েছে। আর এরই মধ্যে আঙ্কেল আন্টিরাও চলে এসেছে, এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। অলরেডি আম্মু খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম আমার ভাইয়ের বউ এবং আমার বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য, এবং কোথায় গিয়েছি সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো। আজকে বিদায় নিব, টাটা।